কেউ কেউ এক্স পোস্ট হোল্ড করতো আইএমএতে, তারাও তো আরজি করের মধ্যে আগে চার্জে ছিল, তাদের বিরুদ্ধেও কেন সিবিআই ইনভেস্টিগেশন হবে না? ফের বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নিশানায় কি দলেরই তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন? ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে তিনি যে সওয়াল করেছেন তাতে জোরালো হচ্ছে সেই জল্পনা। কলকাতা হাইকোর্টে থ্রেট কালচার একটি মামলায় পার্টি হতে চায় আরজিকর মেডিকেলের প্রাক্তন ছাত্রদের একটি সংগঠন। এই প্রেক্ষিতেই বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে সওয়াল করতে গিয়ে তৃণমূলের সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, কারাই প্রাক্তন ছাত্র, আরজিকর পর্বে তাদের কি ভূমিকা ছিল, তাদের নাম কি আমি জানতে চাই, আমি এদের বিরুদ্ধে সিবিআই তদন্ত চাইব। এরপরই কল্যাণ বন্দ্যোপাধ্যায় আচমকা বলেন, আইএমের প্রাক্তন সভাপতির বিরুদ্ধেও সিবিআই তদন্তের আবেদন জানাবো। এই এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনে কারা কারা ডাক্তার আছে তাদের নাম দাও আগে, আমি দেখতে চাই আগে। সেই ডাক্তারদের কি ইনভলভমেন্ট ছিল আমায় দেখতে হবে। এই ডাক্তারদের মধ্যে যারা মেম্বার রয়েছে তারাও তো কেউ কেউ এক্স পোস্ট হোল্ড করতো আইএমএতে, তারাও তো আরজি করের মধ্যে আগে চার্জে ছিল, তাদের বিরুদ্ধেও কেন সিবিআই ইনভেস্টিগেশন হবে না? সব কেলেঙ্কারি হোক। এই যে অ্যাসোসিয়েশনের কারা কারা মেম্বার, কোন কোন ডাক্তাররা আছে তাও তো আমাদের জানতে হবে। এদের মধ্যে দু একজনের বিরুদ্ধে সিবিআই তদন্ত চাই, হবে কি না হবে তা দেখতে হবে। তো অনেকেই তো আইএমএতে ইলেক্টেড হয়ে গেছিল, কেউ ছিল, কেউ পিছন থেকে খেলেছে, সে ডাক্তারদের নামছে, তারপর তো শুধু সিবিআই কেন, তাই ইনকাম ট্যাক্সের কাছেও যাবো। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দলেরই প্রাক্তন সাংসদ শান্তনু সেন একসময় আইএমের সভাপতি ছিলেন। তিনি আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তনী, একসময় আরজিকর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও ছিলেন। এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি তাহলে নাম না করে শান্তনু সেনকেই নিশানা করলেন? এ নিয়ে শান্তনু সেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। আরজিকর কাণ্ডের পর রাজ্য সরকারের উল্টো সুরে মুখ খুলেছিলেন শান্তনু সেন। এরপরই তাঁকে তৃণমূলের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। কলকাতা পুরসভার স্বাস্থ্য উপদেষ্টার পদ থেকেও সরানো হয়। কালীঘাটে তৃণমূলের জনসংযোগ কর্মসূচি থেকেও বাদ দেওয়া হয় শান্তনু সেনকে। এইসব সিদ্ধান্ত এখনো বহাল রয়েছে, কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হল এ মাসের শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের যে সম্মেলনের আয়োজন করছেন তার অন্যতম উদ্যোক্তা সেই শান্তনু সেনই। 30শে নভেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে এই সম্মেলন হতে চলেছে। সূত্রের দাবি, শুরুতে কর্মসূচির আহ্বায়ক হিসেবে রাখা হয়েছিল শান্তনু সেনকে। শীর্ষ নেতৃত্বের একাংশের ক্ষোভের মুখে সেই পদ বাদ দেওয়া হয়। তবে এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্রের এই কর্মসূচির অন্যতম উদ্যোক্তা শান্তনু সেন। এটা একটা খেলা, তৃণমূল এটা পরিকল্পিতভাবে করছে। কেউ ববি হাকিমকে সরানোর জন্য একজন নেতাকে তুলে দিচ্ছেন, তিনি বলছেন উনি এক্ষুনি উপমুখ্যমন্ত্রী হয়ে যান, আইন শৃঙ্খলা দেখবার মতো শারীরিক অবস্থা বা বয়স মুখ্যমন্ত্রীর নেই। আবার অন্যদিকে আরেকজন ডাক্তারদের নিয়ে নেমে পড়েছেন। এটা নিয়ে খুব একটা বেশি মানুষের উৎসাহ নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হিসেবে ডায়মন্ড হারবারে তার লোকসভা কেন্দ্রে একটা ইউনিক একটা স্বাস্থ্য শিবির গোটা কনস্টিটিউয়েন্সি জুড়ে করছেন, আমি এইটুকুই জানি। এরপর সেখানে নিশ্চয়ই চিকিৎসকরাও সাহায্য করবেন, সামিল হবেন, তো স্বাভাবিক। এখন সেখানে কোনো নির্দিষ্ট নাম কে কি করছেন আমার কাছে কোনো খবর নেই। এর আগে করোনা পর্বেও চিকিৎসকদের প্রশংসা পেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2022 সালে করোনা পরিস্থিতিতে তিনি যখন সবকিছু বন্ধ রাখার আবেদন জানিয়েছিলেন, তখন তাঁকে সমর্থন জানান চিকিৎসক কুণাল সরকার। তাঁকে ধন্যবাদ জানিয়ে অভিষেক আবার সোশ্যাল মিডিয়ায় লেখেন, আসুন একসঙ্গে লড়াই করি। সৌভিক মজুমদার ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।